খবরটা ২-৩ সপ্তাহ আগেই দেখছিলাম, কিন্তু দেখলাম যে এটা আবারও গত ২ দিন আগে সাড়ম্বরে এই খবরটা প্রচার করেছে। তো বিষয়বস্তু হিসাবে এত গুরুত্বপূর্ণ যে এর ওপরে একটা ভিডিওর অবতারণা না করে আমি কিন্তু থাকতে পারলাম না। তো বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এই যে ইরানে, হ্যাঁ, ইরানে সেখানে কি মসজিদে মসজিদে বৃষ্টির দোয়া, পানির অভাবে ধ্বংসের মুখে ইরান। তো আরও ২-৩ সপ্তাহ আগেই তো আমরা শুনছিলাম যে ইরানের তেহরানে নাকি ব্যাপক পানির সংকট শুরু হয়েছে। সেখানে যে পানির রিজার্ভ, এটা নাকি আর ১ মাসও টিকবে না, এবং ইন দি মিন টাইম যদি বৃষ্টিপাত না ঘটে তাহলে কিন্তু কঠিন বিপদে পড়বে। এবং তখনও আমরা দেখছিলাম যে লোকজন বিভিন্ন জমায়েত করে, অর্থাৎ জমায়েত করে আর কি, মসজিদের ভিতরে বা বাইরে তারা কিন্তু ওই যে আল্লাহর কাছে কান্নাকাটি করেছিল যে হে আল্লাহ মেঘ দে, পানি দে, হে আল্লাহ মেঘ দে, পানি দে। এখন আল্লাহ তো আর মেঘ পানি কোনো কিছুই দেয় না, আল্লাহ মিকাইল ফিরিস্তাকে পাঠিয়ে দেয়। আল্লাহ মিকাইল ফিরিস্তাকে পাঠিয়ে দেয়, দিয়ে বলে যে এই তুই অমুক জায়গায় বৃষ্টি পাত ঘটা, এটাই, এবং তার ফলে তো বৃষ্টি হয়। এটাই কিন্তু ইসলামী বিশ্বাস। ভাই, আপনারা যারা কোরআন হাদিসের মধ্যে খালি বিজ্ঞান আর বিজ্ঞান খুঁজে বাইর করেন, তো আপনারা কি এটা অবিশ্বাস করেন বলেন? কোরআনের মধ্যে আপনারা যারা বিজ্ঞান আর বিজ্ঞান খুঁজে বাইর করেন, এবং যে কারণে বস্তুত এই যে আমরা দেখি যে বিশ্ববিদ্যালয়ে যারা নাকি পদার্থ বিজ্ঞানের শিক্ষক, মানে ফিজিক্সের শিক্ষক, অধ্যাপক আর কি, তারাও পর্যন্ত কিন্তু ভয়ঙ্কর রকমভাবে ধর্মোন্মাদ, এবং তারাও বিশ্বাস করে কোরআন ইজ ফুল অফ সায়েন্টিফিক মিরাকলস। অর্থাৎ দুনিয়াতে যত সায়েন্সের যত বিধিবিধান, যত আবিষ্কার, যত সূত্র আবিষ্কৃত হয়েছে, তারা কিন্তু কোরআনের মধ্যে আছে। কোরআন ইজ ফুল অফ সায়েন্সেস, রাইট? অর্থাৎ বিজ্ঞান যা কিছু আবিষ্কারে পর্যন্ত করছে, ইহুদি নাসারা কাফেররা প্রকারান্তরে বলতেই হবে যে তারা বস্তুত গোপনে গোপনে ওই যে এই কোরআন গবেষণা করে এইগুলো আবিষ্কার করেছে, এটা না? তা যদি না হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের একজন পদার্থ বিজ্ঞানের অধ্যাপক, একজন মানে ফিজিক্সের একজন প্রফেসর, উনি কীভাবে ধর্মোন্মাদ হতে পারেন? উনি কি জীবনে কোরআন কোনো দিন খুলে পড়ছেন? আমার মনে হয় যে পড়েন নাই, তাই না? হাদিস উনি কি খুলে পড়ছেন? মনে হয় পড়েন নাই। তো আমি এদের উদ্দেশ্যে বলতে চাই, এই যে বৃষ্টিপাত যে বাংলাদেশে ঘটে, আমাদের বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাত ব্যাপকভাবে ঘটে, তাই না? এবং পৃথিবীর বিভিন্ন দেশে বৃষ্টিপাত ঘটে। এই সমস্ত তথাকথিত শিক্ষক আর কি, অধ্যাপক, বিজ্ঞানের শিক্ষক বা অধ্যাপক, তাদের আমি জিজ্ঞেস করতে চাই, আপনারা কি বিশ্বাস করেন যে এই যে আল্লাহ মিকাইল ফিরিস্তাকে পাঠিয়ে দেয় বৃষ্টিপাত ঘটানোর জন্য, এটা কি আপনারা বিশ্বাস করেন? যদি আপনারা না করেন তাহলে ভাই আপনাদের জীবন বৃথা, আপনারা তাহলে মুনাফিক। আপনারা কোরআন হাদিসের কিছু কিছু বিশ্বাস করেন আর কিছু কিছু করেন না। ভাই, এটাতে প্রমাণিত হয় না যে আপনি মুসলমান। দেন ইউল বি নাথিং বাট এ হিপোক্রাইট। অ্যান্ড হোয়াটস দ্য পানিশমেন্ট অফ এ হিপোক্রাইট? দ্য পানিশমেন্ট ইজ স্ট্রেটলি বিহেডিং, কল্লা ফেলে দেওয়া, তাই না? এটাই তো। এইবার আসেন, নানা রকম তেনা পেঁচিয়ে যদি আপনারা বিশ্বাস করেন যে হ্যাঁ ওই যে বৃষ্টি তারপরে যেটা ঘটে এটা বস্তুত মিকাইল ফিরিস্তাই ঘটায়, মিকাইল ফিরিস্তা এসে জলীয় বাষ্পকে ঠান্ডা করে তারপরে বৃষ্টির কণায় পরিণত করে, এবং সেই হেতু বৃষ্টিপাত হয়, এটা যদি আপনারা তারপরও তর্কের খাতিরে যদি ইনিয়ে বিনিয়ে তেনা পেঁচিয়ে যদি আপনারা বলা শুরু করেন বা দাবি করেন, তাহলে আপনারা কিন্তু আরও কঠিন বিপদে পড়ে যান। কারণ এই আরব দেশে আমরা তো জানি যে মরুভূমির দেশ, সেখানে আদৌ বৃষ্টিপাত হয় না। সেই অনাদিকাল থেকে আল্লাহ তার মিকাইল ফিরিস্তাকে এখানে তেমন পাঠায় না, মাঝে মাঝে পাঠায়। বাট ইন্টারেস্টিংলি আমরা খেয়াল করি যে বিগত কয়েক বছর ধরে কথা নাই বার্তা নেই, হঠাৎ করে এই মরুভূমির দেশ যেমন মক্কা, মদিনা, কাতার, আরব আমিরাত ইত্যাদি যে মরুভূমির দেশগুলো না, এখানে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়, কথা নাই বার্তা নেই, হঠাৎ করে। এবং এত বৃষ্টিপাত হয় যে অতঃপর সেখানে বন্যার সৃষ্টি হয়, বন্যাতে লোকজন মারা যায়। এবং আমরা এগুলো শোনার পরে আশ্চর্য হই, কিরে মরুভূমির মধ্যে বন্যা, এর চাইতে বিস্ময়কর ঘটনা আর কি হতে পারে? তো এই ঘটনাটা কেন বললাম? এই যে বৃষ্টিপাত এই যে আরব দেশে ঘটায়, আমরা তো এখন জানি যে এরা আর্টিফিশিয়ালি এই যে বৃষ্টিপাতটা ঘটায়। অর্থাৎ ওই বায়ুমণ্ডলে গিয়ে ওই যে ড্রাই আইস, যেটা নাকি
কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে অত্যন্ত ঠান্ডা করে একেবারে বরফে পরিণত করে। ওই গুঁড়া এবং সেই সাথে কিছু লবণের গুঁড়া মিশিয়ে আকাশে ইয়ে করে স্প্রে করে দেয়। করে দিলে তখন যেহেতু ড্রাই আইস মানে প্রচণ্ড ঠান্ডা কার্বন ডাইঅক্সাইড গ্যাস যখনই ওই বাতাসে ছেড়ে দেওয়া হয় সাথে সাথে সে কী করে আশেপাশের তাপ শোষণ করে নিয়ে সে তো গলে যায়, তাই না? তো অতএব চতুর্দিকে প্রচণ্ড ঠান্ডা হয়ে যায় এবং তখন বাতাসের যে জলীয় বাষ্পগুলো থাকে সেগুলো কি পানির কণায় পরিণত হয় এবং তারপরেই কিন্তু বৃষ্টিপাত হিসেবে মাটিতে ঝরে পড়ে। বিষয়টা তো তাই, তাই না? যদি আপনাদের ন্যূনতম কমন সেন্স এবং বিজ্ঞানের জ্ঞান থাকে, আর্টিফিশিয়ালি মানে কৃত্রিম বৃষ্টিপাত কিন্তু এটাই। এখন যেহেতু আপনারা মুমিন মুসলমান তৌহিদি জনতা বিশ্বাস করেন যে আল্লাহ মিকাইল ফিরিস্তা পাঠিয়ে দিয়ে বৃষ্টিপাত ঘটায়, তাহলে কি বলতে হবে যে ইহুদি নাসারা কাফিররা এখন মন চাইলেই তারা মিকাইল ফিরিস্তাকে ধরে এনে তারপর লাই বেড়ানি বৃষ্টিপাত ঘটা আর তখন বাধ্য হয়ে বৃষ্টিপাত ঘটায়, তাই না? কেন এই ইহুদি নাসারা কাফিরদের কথা বললাম? কারণ সৌদি আরবের লোকজন বা আরব আমিরাতের মুমিন মুসলমান এরা তো আর এই কৃত্রিম বৃষ্টিপাত ঘটানোর টেকনোলজি আবিষ্কার করে নাই, করেছে তো ইহুদি নাসারা কাফিররা, এবং তাদের কাছ থেকে ধার করে নিয়েই তো বস্তুত এই সৌদি আরব বা কুয়েত কাতার অথবা এই যে আবুধাবি দুবাই এরা এই ঘটনাগুলো ঘটায়। তাহলে এর দ্বারা কি প্রমাণিত হচ্ছে যে এখন আল্লাহর নিয়ন্ত্রণে আর মিকাইল ফিরিস্তা নাই? ওই ইহুদি নাসারা কাফেররাই বস্তুত মিকাইল ফিরিস্তাকে নিয়ন্ত্রণ করে এবং ইহুদি নাসারা কাফেরদের কথাতেই এই যে মিকাইল ফিরিস্তা এখানে ওখানে বৃষ্টিপাত ঘটায়। বিষয়টা কি এমন নাকি? এখন যাই হোক, মূল যে খবর সেটা হলো কি, মসজিদে মসজিদে বৃষ্টির দোয়া, পানির অভাবে ধ্বংসের মুখে ইরান। তো এই ইরান দেশটাতে এখন বৃষ্টিপাত হচ্ছে না, তার মানে কি বোঝা যাচ্ছে যে আল্লাহ খুব ক্ষিপ্ত এদের ওপরে এবং এই হেতু মিকাইল ফিরিস্তাকে তাদের ওখানে পাঠিয়ে বৃষ্টিপাত ঘটাচ্ছে না। বিষয়টা এরকমই হবে না, এর বাইরে অন্য কোনো ব্যাখ্যা তো এখানে গ্রহণযোগ্য হবে না অন দ্য বেসিস অফ ইসলাম। অর্থাৎ ইসলামিক দৃষ্টিকোণ থেকে আপনি ব্যাখ্যা করলে বিষয়টা এরকমই যে আল্লাহ ইরানের উপরে এমন খেপা খেপছে যে মিকাইল ফিরিস্তাকে বলছে যাই বেড়া তুই আর ওদিকে যাবি না, ইরানের ওদিকে ধারে বেড়েও যাবি না এবং বৃষ্টিপাত ঘটাবি না। বিষয়টা কি তাই না? তবে আমার কাছে যেটা মনে হয় যে এই মধ্যপ্রাচ্যে বর্তমানে সবচাইতে বেশি অশান্তি তৈরি করছে কিন্তু এই ইরান। দেখেন এই যে এই যে ফিলিস্তিনের অর্থাৎ এই যে এই গাজার হামাস এরা কিন্তু সুন্নি, তাই না? তো সুন্নিরা তো শিয়াদেরকে মুরতাদ কাফের বলেই গণ্য করে, মুনাফিক বলে গণ্য করে, অথচ সেই মুনাফিক শিয়া বহুত কায়দা কালাম করে টাকা পয়সা খরচ করে এই যে গাজার এই যে সুন্নি মুসলমান মানে ফিলিস্তিনিদেরকে এমন একটা ফাঁদের মধ্যে ফেলে দিয়েছে এবং তাদেরকে অস্ত্রপাতি ট্রেনিং ইত্যাদি দিয়ে ইসরায়েলের ওপর আক্রমণ করার জন্য মদত দিয়েছে এবং যার ফলাফল ইসরায়েল কর্তৃক 70,000 ফিলিস্তিনি নিহত। আমার মনে হয় যে এই কারণে ইরানের ওপর আল্লাহ ভীষণ ক্ষিপ্ত এবং এই হেতু ওই যে মিকাইলকে বলছে এই ইরানের ওপর আর কোশ্চিন কালেও যাবি না, বৃষ্টিপাত ঘটাবি না। আমার কাছে মনে হচ্ছে আল্লাহর তরফ থেকে ইরানকে শাস্তি দেওয়া হচ্ছে। এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।